বিয়েটা আপনার জীবনে এনে দিবে অনাবিল আনন্দ। তাই বিয়ে নিয়ে চিন্তা দূর করতে একটা বিয়ে বাড়িতে কত কিছু হয়। দই শর্ট পড়ে, বরের জুতা হারায়, গেটে ফিতা কাটার সময় দুই পক্ষের অবধারিত ঝগড়া হয়, ওয়েটার কারো নতুন শার্টে মাংসের ঝোল ফেলে দেয়। তবে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে প্রেম। সবাই যখন বিয়ে নিয়ে ব্যস্ত থাকে তখন ছেলেটা মেয়েটাকে দেখে, মেয়েটাও ছেলেটাকে দেখে, দুজনের চোখাচোখি হয়। লাভ এট ফার্স্ট সাইট, সিম্পল আর কমন ঘটনা। কিন্তু শালা আমার ক্ষেত্রে সে একই ঘটনা, সিম্পলের মধ্যে জটিল, কমনের মধ্যে আনকমন। আমি যে মেয়েটার প্রেমে পড়েছি তার নাম জুই। সুন্দর যে জুই, হুমায়ুন আহমেদের নায়িকাদেরকেও কমপ্লেক্স দেয়। একটা সাদা কালো সিনেমায় জুইকে ঢুকিয়ে দিলে সিনেমাটা সাথে সাথে রঙিন হয়ে যায়। কিন্তু এই সব কিছু ঘটার আগে ছোট্ট একটা সমস্যা আছে। সমস্যাটা আসলে ছোট না, একটু বড়। আজকে আমি যে বিয়েতে এসেছি, বিয়েটা হচ্ছে জুয়ের। মানে বুঝতে পারছেন, জুয়ের বিয়েতে আমি স্বয়ং জুয়ের প্রেমে পড়ে গেছি। প্রেম শুরু হওয়ার আগেই হবু প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, এইটা কোনো কথা? বলো বাবা, আলহামদুলিল্লাহ কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। বরের কবুল বলা শেষ, অর্ধেক বিয়ে ডান। এবার জুয়ের পালা। জুই একবার কবুল বলে ফেললেই ও অন্যের বউ হয়ে যাবে। তার আগে আমার কিছু একটা করা উচিত। বলো মা কবুল। অন্তত এই আফসোস নিয়ে আমি বাকি জীবন কাটাতে চাই না যে জীবনে প্রথম কোনো মেয়েকে ভালো লাগার পরেও আমি কিছু করিনি। কিন্তু কি করব আমি? ভাব ফারহান, ভাব, কিছু একটা তোকে করতেই হবে। সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। 1 মিনিট। (2024-এর 16 জুন) সন্ধ্যা 7টা পর্যন্ত আমার জীবনের সব কিছু ঠিকঠাক ছিল। 7টা 1 মিনিটে তুমি দোতলায় সিঁড়ি দিয়ে নামলে, আমি তোমাকে দেখলাম। আমার সব কিছু এলোমেলো হয়ে গেল। সেই মুহূর্ত থেকে আমি তোমাকে এত তীব্রভাবে চেয়েছি যে আমার জীবনে আর কোনো কিছু চাওয়ার নেই। আমি যদি তোমাকে পেয়ে যাই, আমার জীবনে আর কোনো কিছু পাওয়ারও থাকবে না। জুই, আমি আমার জীবনটা তোমার সাথে কাটাতে চাই। তুমি তোমার জীবনটা আমার সাথে কাটাবে প্লিজ। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, জুই আমার বেস্ট ফ্রেন্ড তামিমের একমাত্র বন্ধু ভাবছিলাম। প্লিজ। ভাইয়া, আপনার জন্য আমার বিয়েটা ভেঙে গেছে। ছেলেপক্ষ ভাবতেছে আমার কোনো ঝামেলা আছে, বাসার সবার মন খারাপ। আমি আসলে সরি। বাট ভাইয়া, আমি তো সুপার হ্যাপি। আসলে আমি চাচ্ছিলাম আমার বিয়েটা ভেঙে যাক। আপনি নিজেও জানেন না আপনি আমার কত বড় উপকার করছেন। থ্যাংক ইউ। কারণ আমার বয়ফ্রেন্ড আছে ভাইয়া। ওকে আমি অনেক ভালোবাসি, ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ও আচ্ছা। কিন্তু ও আমাকে বিয়ে করতে পারবে না। তাই নাকি? অন্তত 1.5-2 বছর তো না, কারণ ওর জব নেই, ও একদমই বেকার। সো তাহলে আর কি? কিন্তু আমার পক্ষেও 1.5-2 বছর ওয়েট করাও সম্ভব না। তাহলে তাহলে আর কি,
সেটা তো আপনার জন্য সম্ভব হয়েছে ভাইয়া। আপনি যদি আমার বিয়েটা না ভাঙতেন তাহলে কি আমি ওর জন্য ওয়েট করতে পারতাম। এনিওয়েজ ভাইয়া, আমি আসলে আপনাকে থ্যাঙ্কস বলতে এসেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি না থাকলে যে কি হতো। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করছেন। আপনি কিন্তু আমার কাছে একটা ট্রিট পাওনা হয়ে গেছেন। কি খাবেন বলেন? একটু বিষ হবে? আপনি তো একদম সিরিয়াস হয়ে যাচ্ছেন ভাইয়া। আপনি কি ভাবতেছেন আপনি আমার থেকে অনেক বেটার মেয়ে পাবেন? আমি নিজে আপনার জন্য খুঁজে দিব। কিন্তু কি? সত্যি বলতে ওর মতো ভালো ভদ্র সাদাসিধে ছেলে আমি কখনো পাবো না। আপনি জানেন আমি ওর এইসব দেখে প্রথম দিন ওর প্রেমে পড়ে গেছি। ওকে আসলে আমি অনেক ভালোবাসি। আপনাকে দেখাই চলেন। কোথায়? ফ্ল্যাশব্যাকে। এক্সকিউজ মি, আপনার সাথে একটু প্রেম করা যাবে? ঠিক বুঝলাম না। দেখুন, আমার বয়স 27 বছর। আমি এত বয়স এখন পর্যন্ত একটা প্রেম করিনি। আজ আপনি প্রথম মেয়ে যাকে দেখার পর আমার প্রথমবারের মতো প্রেম করতে ইচ্ছে হয়েছে। কিন্তু ভালো লাগার পরের প্রসিডিউর কি তা তো আমার জানা নেই। হ্যাঁ, নাটক সিনেমায় যতটুকু দেখেছি তাতে মনে হয় এখন আপনার পিছনে আমার ঘোরা উচিত, আপনাকে বিভিন্ন জায়গায় ফলো করা উচিত, সোশ্যাল মিডিয়াতে আপনাকে স্টক করা উচিত, মানে বিভিন্নভাবে আপনাকে প্রেমের প্রস্তাব দেওয়া উচিত। কিন্তু তাতে করে কি হবে বলুন? আমার সময় নষ্ট হবে, আপনি বিরক্ত হবেন, আমি ক্যারিয়ারে ফোকাস করতে পারবো না, আপনার পড়াশোনার সময় নষ্ট হবে। তাই চিন্তা করলাম এত কিছু না করে আপনাকে সরাসরি বলে দিই। আমার মনে হয় আপনি আমার কথায় বিরক্তই হচ্ছেন। কি করবো বলুন, ওই যে আগে তো প্রেম করার অভিজ্ঞতা নেই। যাই হোক, আপনাকে ডিস্টার্ব না করি, ভালো থাকবেন, আসি, বাই। এই যে শুনছেন, এক্সকিউজ মি। তারপর কি হলো? তারপর আর কি, ওর এই ভান্না করে কথা বলা, সাদাসিধা আচরণ, কখনো প্রেম না করা, এই সব কিছু না আমাকে প্রথম দিনই মুগ্ধ করেছিল। কিন্তু জানেন, ও একদম ফ্রেন্ড ম্যাটেরিয়াল না। তারপর 13 দিনের মাথায় আমাদের প্রেম হয়ে গেল। কংগ্রাচুলেশনস। কি যে অদ্ভুত একটা ছেলে, কি যে আজব আজব কাজ করে আপনি বিশ্বাসই করতে পারবেন না। তুমি এমন পাগলামি করো না তন্ময়, এসব করে কি দরকার? কারণ আমি সবাইকে জানাতে চাই তুমি আমার প্রেমিকা। এরকম অসাধারণ একটা মেয়ে আজীবনের জন্য আমার প্রেমিকা। আমার কি ইচ্ছা করে জানো? হ্যান্ডমাইক দিয়ে জোরে জোরে বলি তুমি আমার প্রেমিকা। দাঁড়াও। এই কি করতেছে এগুলো? মানুষজন কি ভাববে? এই যে ভাই শুনেন, এই যে মেয়েটা দেখতেছেন না, ও কিন্তু আজীবনের জন্য আমার প্রেমিকা। ধুর মিয়া, আমি করবো। জানেন, তন্ময়ের মতো ভালো ছিল আমি আমার লাইফে দেখি নাই। ও তো জীবনে সিগারেট হাতেও নেয় নাই, মদ গাছে তো অনেক দূরের কথা। ও যে এত সাদা সিধে সরল ভালো মানুষ, এই জন্য আমি আর প্রেমে পড়ে গেছি। ডান, খুবই মজা ছিল। খুবই মজা ছিল, তাহলে বাকিটা খাও। বাকিটা কোথায়? আরে ভাজা মাছটা উল্টাও। ওকে দাও, আমার কাছে দাও। এবার খাও। আমি তো জানতামই না। আচ্ছা তন্ময়, তুমি এত ভালো কেন বলো তো? তুমি জানো আমি তোমার ইনোসেন্সে প্রেম করে গেছি। আই লাভ ইউ সো মাচ তন্ময়। নরম আলো শিরশির বাতাস
পাখির তোমার জন্য এমন হাজার সকাল তো এমন ভোরের আশায় জেগে রাত ফুরিয়ে যায় তবু তোমার জন্য কিছু সকাল তোলা তোমার জন্য কিছু সকাল তোলা শেরওয়ানি পরেই ঘুমাচ্ছে। মইন, ওর বাবা। মা বসো এখানে। মা, জুয়ের সাথে বিয়েটা ভেঙে দিয়ে তোমরা কিন্তু ঠিক করো নাই। একটা ছেলে জুইকে প্রপোজ করছে, এখানে জুয়ের কি দোষ? তুই এসে বুঝবি না, ওই মেয়ের নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। ওর থেকে ভালো মেয়ে দেখে তোকে বিয়ে দেব। মা, তোমরা কিন্তু এর আগে বিয়ের কথা আমাকে অনেকবার বলছো, আমি রাজি হই নাই। অনেক মেয়ে দেখাইছো, আমার পছন্দ হয় নাই, কিন্তু জুইকে দেখে আমার মনে হয়েছে একে বিয়ে করা যায়, এর সাথে আজীবন থাকা যায়। আমি বিয়ে করলে মা জুইকেই বিয়ে করব, অন্য কাউকে না। ইম্পসিবল। ওসব কি বলিস? তুই কি পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, আমি পাগল। আমি জুয়ের জন্য পাগল। আমি বিয়ে করলে জুইকেই বিয়ে করব। জুয়ের সাথে বিয়ে না হওয়া পর্যন্ত আমি এই শেরওয়ানি, এই পাগড়ি, আমি কিচ্ছু খুলব না। আমি আর কাউকে বিয়ে করব না, আমি জুইকেই বিয়ে করব। জুই, ভাই, আমি একটা ফ্ল্যাট কিনতে চাই, কিন্তু আমার নামে হবে না। আমি একজনকে গিফট করতে চাই। গিফট করবেন কাকে ভাইয়া? আসলে আমার বউকে গিফট করতে চাই। 3 মাস হলো বিয়ে হয়েছে, কিন্তু মেয়েটিকে আমি কিছুই দিতে পারিনি। আমাকে বড্ড ভালোবাসে, অনেক খেয়ালও রাখে, বুঝছেন। কিন্তু চিন্তা করলাম যে কিছুই তো দিতে পারলাম না, ফ্ল্যাটটি দেবো তাকে। বিয়ে না করলে বুঝতেই পারতাম না ভালোবাসা কি জিনিস। ভাই 1 মিনিট। হ্যাঁ, সরি ভাই। ইটস ওকে ভাই, আপনার ফ্ল্যাট হয়ে যাবে, সমস্যা নাই। একটু যদি হেল্প করতেন, ভাবি নামটা যদি একটু বলতেন। জুই। জি? জুই চৌধুরী। জুই চৌধুরী? জি। ভাই জানেন, জুই নামের মেয়েরা না খুব ভালো হয়। হ্যাঁ, আপনার ভাবিও অনেক ভালো, অনেক ভালোবাসে আমাকে। মইনের বাবা ফোন করেছিল, বিয়ে ভাঙার জন্য ওরা দুঃখ প্রকাশ করেছে। ওরা চাই বিয়েটা হোক। তোমাদের কি মতামত বলো? এখন এত কথা শুনে লাভ কি? বিয়ে ভাঙার সময় এগুলো মনে ছিল না? এই ঘটনা জুয়ের কি দোষ ছিল? আহা, বিয়েতে এগুলো নিয়ে ভুল বোঝাবুঝি হয়। তাছাড়া এখন তো ওরা সরি বলেছেই। আমার মনে হয় বিয়েটা দিয়ে দেওয়া উচিত। মইন ছেলে ভালো, ভালো চাকরিও করে। হ্যাঁ, তাও ঠিক। তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওদেরকে একটা ফোন দাও আর একটা ডেট ঠিক করো। আর যাই হোক, আমি এই ছেলেকে বিয়ে করব না। তাছাড়া তোমাদের কথা একবার বিয়েতে রাজি হয়েছিলাম। যেই ছেলে বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে চলে যায়, সেই ছেলেকে আর যাই হোক বিয়ে করা যায় না।
কয়দিন পর যে ডিভোর্স দিয়ে দেবে না তার কি গ্যারান্টি? জুয়ের বাবা, জুই তো ঠিকই বলেছে, যদি 2 দিন পরে ওকে ডিভোর্স দেয় তখন আমার মেয়ের কি হবে? আব্বা, ফারহানরে আমি চিনি, ও আমার ভার্সিটির ফ্রেন্ড। একই হোস্টেলে আমরা 4-4টা বছর ছিলাম। ও জুইরে সত্যিই ভালোবাসে। ও স্টাডির পর এমনিতেই চাকরি পেয়ে যাবে। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, ওর বাবা সুপ্রিম কোর্টের উকিল। তামিম ভালো কথা বলছে, তুমি ফারহানের সাথে ওর বিয়েটা দাও। না না, ফারহান বেকার ছেলে, কবে ওর চাকরি হয় না হয় বিশ্বাস আছে? তার থেকে মইনের কাছে বিয়ে দেওয়াই ভালো। এইটা অবশ্য ঠিক কথা, এই বাজারে চাকরির গ্যারান্টি আছে নাকি? অনেক হয়েছে, তোমাদের কথা একবার বিয়ে করতে রাজি হয়েছি আর না। আর আমি এখন বিয়ে করব না। তোমাদের কথা তো ডেফিনেটলি না, আমার আর কিছুদিন টাইম লাগবে। ঠিকই তো, মেয়েটার বিয়েটা মাত্র ভাঙলো, মেয়েটাকে আর একটু সময় দেওয়া উচিত। উফ মা, তুমি আবার কি শুরু করলা? তুমি জানো তোমার অন্য ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে এটা শুনে আমি কত কষ্ট পেয়েছিলাম। আমি না তোমাকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করতে পারি না। আজ তোমাকে সামনে পেয়ে মনে হচ্ছে আমি নতুন করে জীবন ফিরে পেয়েছি। তুমি হা করো, তোমাকে খাইয়ে দিই। তুমি খাচ্ছ না, বড় করে হা করো। কি হলো, দাও। তুমি কি জানো তোমার অন্য ছেলের সাথে বিয়ে হয়ে যাবে এটা শুনে আমি কতটা কষ্ট পেয়েছি? আমি আমার জীবন তোমাকে ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না। আজ তোমাকে সামনে পেয়ে মনে হচ্ছে আমি নতুন করে জীবন পেয়েছি। জানো গত 3 দিনে না আমি এক ফোঁটাও পানি খাইনি। আমার এত কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল ছাদ থেকে ঝাঁপ দেই, কিন্তু আমার ছাদের দরজা তো সবসময় বন্ধ থাকে। এজন্য ভাবলাম ঘুমের ঔষধ খাবো। ফার্মেসিতে গেলামও, কিন্তু প্রেসক্রিপশন ছাড়া ঔষধ দিলই না আমাকে। ফ্যানে ঝুলে যে ফাঁস নেব তারও কোনো উপায় নেই, কারণ বাবা রুম থেকে ফ্যান খুলে ফেলেছে, এসি লাগিয়ে দিয়েছে। ফাইনালি যখন ডিসাইড করলাম আমি ট্রেনের নিচে ঝাঁপ দিব, তখন দেখি ট্রেন 2 ঘন্টা লেট। আর তখনই তোমার ফোন, আর আমি জানতে পারলাম তোমার বিয়ে ভেঙে গেছে। আর এটা জানার পর আমি নতুন করে জীবন পেয়েছি। আমি আর আগের তন্ময় নেই, আমি নতুন তন্ময় হয়ে তোমার সামনে আসছি। আচ্ছা ছাড়ো এসব কথা, বলো না আমরা কবে বিয়ে করতেছি? সেটা তো তুমি জানোই, আমি তোমাকে আগেও বলেছি আমার মিনিমাম 1.5 বছর সময় লাগবে। মানে আমাকে তো আগে একটা ভালো জব পেতে হবে, তোমার বাবাকে তো কনভিন্স করতে হবে, না তো তোমাকে দেবে না আমাকে। সবই ঠিক আছে, জানো তো বাসায় একটু বিয়ের প্রেশার আছে। আই নো রাইট, বাট তোমাকে তো টাইম দিতে হবে। জুই, তোমার সাথে আমার একটু... আরে ভাই আপনি? হ্যাঁ, তোমার সাথে আমার একটু কথা আছে। তোমরা দুজনকে আগে থেকেই চিনো? হ্যাঁ, ও আমার এলাকার ছোট ভাই। একটু আসো, একটু কথা আছে তোমার সাথে আমার। শিওর। ভাইয়া। তুমি আমাকে ভাইয়া কেন বলো? প্লিজ ভাইয়া বলবো না, আমার খুব কষ্ট হয়। বিয়ের আসরে তোমাকে যখন দেখি আমার ভালো লেগে যায়, তারপর সেটা ভালোবাসায় পরিণত হয়। আমি জানি তোমার বয়ফ্রেন্ড আছে, জানি আমি নিজেকে কন্ট্রোল করতে চেয়েছিলাম, বাট আমি পারিনি। আর তন্ময়, ওর সাথে তোমার প্রেম এমনিতেও টিকবে না। হ্যাঁ জুই, প্লিজ তুমি একটাবার শুধু আমার কথা শোনো। বিশ্বাস করো জুই, আমি তোমাকে এত ভালোবাসবো যে তোমার জীবনে ভালোবাসার কোনোদিন অভাব হবে না। প্লিজ জুই, তুমি জাস্ট আমার হাত ধরো, আমার সাথে চলো। উইল ইউ ম্যারি মি? তোরে আমি ভাই ভাবছিলাম। আপনার সমস্যা কি বলেন তো? আপনি জানেন আমার বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড? তোমার বয়ফ্রেন্ড আছে তাতে আমি কি করব? দেখো, তোমাকে আমি ভালোবাসি, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেখানে তোমার বয়ফ্রেন্ড থাকা না থাকার কোনো সম্পর্ক নেই। আর তাছাড়া কি? তন্ময় ছেলে ভালো না, আমি ওকে ছোটবেলা থেকে চিনি। ওর সাথে তোমার প্রেম একদিন না একদিন ঠিকই ভাঙবে, আর তখন আমার সিরিয়াল। জি না, তখন আপনার সিরিয়াল না। কেন জানেন? যদি তন্ময়ের সাথে আমার বিয়ে না হয়, তাহলে বাবার পছন্দ ছিল মইনকে আমি বিয়ে করব। ও যথেষ্ট ওয়েল এডুকেটেড, ভালো ফ্যামিলির, এবং বাবা ওকে অনেক পছন্দ করে।
সো আপনার কোনো চান্স নাই। ঠিক আছে, তাহলে আমার সিরিয়াল 3 নম্বর সিরিয়াল আমার। একটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি 3 নম্বর সিরিয়ালে রোগী দেখে না? দেখে তো। একটা ডাক্তারের কাছে না 30টা সিরিয়াল। এখন আমি কি 30 জনকে বিয়ে করবো? New Amp Up the Glam. Available at Herland stores. হ্যাঁ বলুন, কি প্রবলেম? শেরানি পরে আসছেন কেন? এইটাই তো সমস্যা ডাক্তার সাহেব। আসলে হয়েছে কি, আমার ছেলে বলছে বিয়ে না করলে সে শেরওয়ানিটা খুলবে না। তো আমাকে কি ঘটক মনে হয় যে আপনার ছেলেকে আমি বিয়ে করিয়ে দেবো? যে না, তো হয়েছে কি, মেয়ে তো আমাদের পছন্দ করাই আছে, শুধু মেয়ের পক্ষ রাজি হচ্ছে না। ছেলে জেদ ধরেছে ওই বিয়ে না করলে সে এই শেরওয়ানি খুলবে না। তো সবাই বলতেছে ছেলের নাকি মাথায় দোষ হয়ে গেছে, এজন্য পাগলের ডাক্তার কাছে নিয়ে আসতে হবে। ও, পাগলের ডাক্তার দেখাবে তাই তো? আমি তো গাইনি বিভাগের ডাক্তার। আপনি বরং ওনাকে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান প্লিজ। জি আসলে হয়েছে কি ডাক্তার সাহেব, ওই যে ছেলের মাথা খারাপ শুনে তাড়াহুড়ো করে এসে পড়ছে, সামনের যে ডাক্তার পাচ্ছি তার কাছে আসছে। প্রবলেম অবশ্য আপনার মাথায় একটু আছে। আপনিও পাগলের ডাক্তারের কাছে যান, যান প্লিজ যান। চলো যান। গিয়ে ডাক্তার সাহেব, আপনি যেহেতু গাইনি ডাক্তার, তো ওর আম্মা যান মানে আমার বিবি সাহেব, তার আবার পেটে একটু ব্যথা, বুঝলেন? এই ব্যথা মানে ঠিক মানে এই না, ঠিক আছে, ব্যথাটা চাকা চাকা ছিল, শুনলে ভালো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুমি আমাকে ডিরেক্ট বলে দাও আমাকে বিয়ে করবে কিনা, হয় হ্যাঁ অথবা না। না জুই, তোমার আমাকে বিয়ে করতেই হবে। জুই, জুই, যদি না করি? না করলে আমি রাস্তায় শুয়ে পড়বো। তুমি হ্যাঁ না বলা পর্যন্ত উঠবো না, গাড়ি আসলে উঠবো না, আমি জীবন দিয়ে দেবো। ঠিক আছে, থাকেন শুয়ে। কয়েনটা পেয়েছি। শুনো, কাল সকালে আমি একটু গ্রামে যাব। আম্মু অসুস্থ, 1 সপ্তাহ পর ফিরবো। মানে তোমাকে ছাড়া 1 বছর আমি কি করে থাকবো? আমার তো ভীষণ কষ্ট হবে। 1 বছর কই, 1 সপ্তাহ বললাম। সেটা তোমার কাছে, কিন্তু তোমাকে ছাড়া 1 সপ্তাহ তো আমার কাছে 1 বছরের সমান। 1 মাস 10 বছরের সমান, আর 1 বছর তো মনে হবে 100 বছরের মতো। বড় ভাই, এই শেরওয়ানি সাইডে, এদিকে। কি ভাইয়া? ভাই আমার কাজ আছে, একটু যাইতে হবে। আসেন, কথা আছে আপনার সাথে আমি গল্প করতে পারবো না ভাইয়া। বলে কাজ এখন সময় হবে? ভাই আমার কাছে মানি ব্যাগ মোবাইল যা আছে, আপনার যা লাগে আমি দিয়ে দিচ্ছি ভাই। এই যে আপনি এগুলো নিতে পারেন ভাইয়া, আমার কাছে এগুলো আছে ভাই, আমার কাছে আর কিছু নাই ভাই। তোর কি দেখে চিন্তাকারী মনে হয়? দুষ্টু ছেলে। শোন, এই শেরওয়ানি আর এই পাগড়িটা খুলে ফেলতে হবে। বিয়ে না করে তো ভাই আমি শেরওয়ানি খুলবো না ভাইয়া। সম্ভব না? না ভাই, তুমি পুরো ভেতরে চালাই দিব কিন্তু। আপনি যদি গুলি করতে হয় আপনি গুলি করে দেন, চালান গুলি। আপনি জানেন পারে গুলি করেন, গুলি করেন। আমি দিব না ভাই, ও লাগো। জুই, জুই,
আমার না খুব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া। যে আমি খেতে পাচ্ছি না, ঘুমাতে পাচ্ছি না, কোনো কাজে মন বসতেছে না, খালি অস্থির লাগে। জুই, জুই বিশ্বাস করো আমি না তোমাকে, জুই আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ বিশ্বাস করো, প্লিজ আমি তোমাকে অনেক ভালোবাসি। জুই আমি কি করবো? ডাক্তার দেখা, আমার কিছু করার নেই। আপু, উনি কি আপনার হাজবেন্ড? না। বয়ফ্রেন্ড? না। বন্ধু? ভাই আমি বলতেছি কি সমস্যা কোন জায়গায়? তো রাস্তাঘাটে মাইয়া মানুষ দেখলে ডিস্টার্ব করতে হবে? না না ডিস্টার্ব না। কি হইছে তোর? সমস্যা কোন জায়গায়? চিনোস তুই আমারে? ভাই চিনা ভাই। পারছে মনে দ্বিধা, এই কোন সুবিধা, মনটা সাদা সিধা, আমার প্রেমে পড়লে ফিদা। পারছে মনে দ্বিধা, এই কোন সুবিধা, মনটা সাদা সিধা, আমার প্রেমে পড়লে ফিদা। ভালোবেসে যার হাত ধরি মন দেখি তার বিজি, মনের ভেতর খুব নীরবে বৃষ্টি ছাড়াই ভিজি। তার দিকে পেতে হাত পার করছি দিবস রাত, আমার ভাগ্যের রেখা পাত, তার ছাড়ার অজুহাত আমি যুগ 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 ধরে ভালোবাসার নামে ভুল মানুষের ডাক বাক্সে পোস্ট দিয়েছি খামে। আমি যুগ 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 ধরে ভালোবাসার নামে ভুল মানুষের ডাক বাক্সে পোস্ট দিয়েছি খামে। কে বাসায় নিয়ে যাও, পরিচয় করায় দাও, এগুলো বলে বলে তো একদম মাথা খেয়ে ফেলতেছি। হ্যাপি এখন? এক্সকিউজ মি। ও মা, ও হচ্ছে জুই। সালাম আন্টি। তোমাকে ওর কথা বলেছিলাম, মনে নেই? মনে থাকবে না কেন? গত মাসেই তো আমাদের বাসায় এসছে। আচ্ছা তোমার সত্যি গেছে, তোরা তো চোখ করে দিচ্ছে। আচ্ছা মা আমার বন্ধুর কথা ভাবছে মনে হয়। আমার মাথায় একটু সমস্যা আছে, আম্মা ভুলে যায় মাঝে মধ্যে। মাথায় ফেলে শক্ত তাল শুনে দিচ্ছে বকুড়াল, আমি হচ্ছি না যে হাল, বাজে যাচ্ছে সময়কাল। আমি যুগ 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 ধরে ভালোবাসার নামে ভুল মানুষের ডাক বাক্সে পোস্ট দিয়েছি খামে। আমি যুগ 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 ধরে ভালোবাসার নামে ভুল মানুষের ডাক বাক্সে পোস্ট দিয়েছি খামে। বলেন মা, এই কোথাও ইঁদুর পচছে নাকি? এই ইঁদুর পচা গন্ধ আসছে কেন? তোর পচে নাই, তোমার ছেলের মাথা পড়ছে। হ্যাঁ, শেরওয়ানি খুলবে না দেখে 1 মাস যাবত গোসল করে না। ছি কি রে? পারছে মনে দ্বিধা, কোন সুবিধা, মনটা সাদা সিধা, আমার প্রেমে পড়লে ফিদা। বাড়ছে মনে দ্বিধা, কোন সুবিধা, মনটা সাদা সিধা, আমার প্রেমে পড়লে ফিদা। মা, তুই মহিনকে বিয়ে না কর, তোর দিন শেষে একদিন না একদিন বিয়ে তো করতেই হবে, তাই না? আমি একটা ছেলে দেখেছি, সরকারি চাকরি করে, তোর ছবি দেখে পছন্দ করেছে। তুই কাল যে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে ওর সাথে দেখা কর, যত দ্রুত সম্ভব তোকে বিয়ে দিয়ে দিব। একদম তাই করা উচিত। গুন্ডামি করস? হ্যাঁ, একটা পোলা শেরওয়ানি টানে খুলতে পারলি না, আবার গুন্ডামি দেখাস? কি করুন কাকা, মইন ভাই জীবন দিয়ে দিব, মাকা শেরওয়ানি খুলবো না। আর আর হের গায়ে তো কুত্তা মরা গন্ধ। তোদের গায়ে কি? হ্যাঁ, তোদেরটা তো কুত্তার থেকে বেশি গন্ধ, ছুঁচার গন্ধ। 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে যদি শেরওয়ানি খুলতে না পারিস তাহলে তোদের সব খুলে ফেলে দিগম্বর করে দেবো। হ্যাঁ, হাই, কেমন আছেন? বেশ ভালো। আপনি কিন্তু ছবির থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর। আচ্ছা, আমি কেমন আছি জিজ্ঞাসা করবেন না? বিকজ আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি বেশ ভালোই আছেন। ঠিকই ধরেছেন, বাসা থেকে আমাকে এর আগেও অনেকবার বিয়ের জন্য বলা হয়েছে, কিন্তু আমি রাজি হইনি।
আপনাকে দেখে মনে হয়েছে বিয়ে যদি করতেই হয় তাহলে এই মেয়েকেই বিয়েটা করব। গত 3 দিন ধরে কল্পনায় আমি যতবারই বিয়ের কথা ভেবেছি তুমি সারাক্ষণ বউ হয়ে আমার পাশে ছিলে। ও সরি, তুমি করে বলে ফেললাম। ওয়েট এক মিনিট। আপনার সিরিয়াল নাম্বার 4। আচ্ছা আজকে তাহলে উঠি। হ্যাঁ তন্ময় হ্যালো, হ্যাঁ তন্ময় তুমি কোথায়? শোনো না, আমাকে না কেউ একজন খুব বাজেভাবে ফলো করতেছে। আমি তোমাকে লোকেশন সেন্ড করে দিচ্ছি, প্লিজ হেল্প মি প্লিজ। আরে আমি তোমার চেয়েও বড় বিপদ আছি, অনেক বড় ইমার্জেন্সি। তুমি 999 কল দাও। Moin 71 ওকে। হ্যালো, হ্যাঁ মইন। হ্যাঁ জুই, আমাকে না কেউ একজন ফলো করতেছে। কোথায়? লোকেশন কোথায়? তুমি আমাকে লাইভ লোকেশন পাঠাও। আমি পুলিশ র্যাব সব নিয়ে এখনই আসতেছি। না পুলিশ র্যাব না, তোমার জন্য আমি আর্মি নিয়ে আসতেছি। আর্মি নিয়ে কেন আসবেন? হ্যাঁ, আরে আর্মি কর্নেল তো আমার মামা। আসলে আর্মি মুভ করতে একটু সময় লাগে তো। তুমি আমাকে বেশি না জাস্ট 2টা ঘন্টা সময় দাও, আমি আর্মির পুরা বাহিনী নিয়ে চলে আসতেছি। তোমার লাইভ লোকেশনটাকে আমাকে পাঠাও না, আমি আর্মি নিয়ে আসতেছি। টোটালি অলরাইট, ঠিক আছে। হ্যালো হ্যালো, ফারহান। এই আপনার সমস্যা কি? আপনি আমাকে ফলো করে করতেছেন? কি চান আপনি? এই যে ম্যাডাম, আমাকে ফোন করতে যাচ্ছিলেন? চলো তোমার পৌঁছে দিয়ে আসি। থাকুক সবুজ ভাতার ভাজে ফুল, তোমার পায়ের ছন্দে ছন্দে ঝরে পড়ুক ভুল। তোমার জন্য থাকুক সবুজ ভাতার ভাজে ফুল, তোমার পায়ের ছন্দে ছন্দে ঝরে পড়ুক ভুল। তোমার মায়া প্রেম শ্রাবণে ডুবুক পথের বাট, তবু তোমার জন্যে কিছু সকাল তোলা থাক, তোমার জন্যে কিছু সকাল তোলা। আমি কিন্তু আপনাকে বিয়ে করতে পারছি না, কারণ কালকে আমি আর তন্ময় পালাচ্ছি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্প করার জন্য, অ্যান্ড থ্যাংকস এগেইন বারবার এই যে আমার জন্য খুশি খাচ্ছেন এটার জন্য। আসি তাহলে, বাই বাই। Lily, always beautiful. Available at Herland stores. হ্যাঁ
হ্যালো, দিস ইজ ফর ইউ। তন্ময়, থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে আসার জন্য। থ্যাংক ইউ। আজকের পর থেকে কিন্তু আমরা একসাথে থাকছি সারা জীবন। বাসের টিকিট? যাও না, বাসের টিকিটটা কেটে নিয়ে আসো। আমরা এখন হ্যাঁ। সিলেট যাচ্ছি, মামা না আমাদের বিয়ের ব্যবস্থা করে রাখছেন। আমি এখনই টিকিট কেটে নিয়ে আসতেছি, ঠিক আছে? তন্ময়, থ্যাংক ইউ। তোমার মনে ছিল আজকে আমি গ্রাম থেকে আসবো, এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি। তোমার মতো ভালো ছেলে এই পৃথিবীতে নাই তন্ময়। হোয়াট? Wait, I can explain. তন্ময়, হ্যালো মইন। হ্যাঁ জুই, আপনি এই মুহূর্তে আমাকে বিয়ে করতে পারবেন? 100 বার পারবো। এক্ষুনি আসতেছি আমি, এক্ষুনি 100 ব্যান্ড পার্টি, কাজী, ঘটক, বাবুর্চি সবকিছু নিয়ে আসতেছি। কি বলতেছেন এগুলো? শোনেন, এত সময় নাই, এখন মানে এখন, এই মুহূর্তে আসবেন। মগদা কাজী অফিসে 10 মিনিট সময় দেওয়া হলো আপনাকে। ঠিক আছে আমি আসতেছি, কিন্তু ব্যান্ড পার্টি, কাজী, বাবুর্চি এগুলো ছাড়া মানে বিয়েটা তো আমার ঠিক পছন্দ মানে। জয়, ও ফোন পেয়ে চলে আসলাম। কি অবস্থা আপনার? এত দুর্গন্ধ, ময়লা, আবর্জনা, এক মাস ধরে এক জামা পরে আছেন। কি আপনি কি সাইকো? আপনার মধ্যে কেউ আজকে বিয়ে করা যায়? অত বেশি গন্ধ কিন্তু নাই। জুই, আমার শেরওয়ানি। জুই, তোমাকে একটু এখানে দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। আমি সারা রাত দাঁড়ায় থাকবো, সকালবেলা শেরওয়ানির দোকান খুললে আমি শেরওয়ানি নিয়ে ফেরত আসতেছি। তুমি যাও না কিন্তু, হ্যাঁ যাও না, আসতেছি। দুই 2024-এর 16 জুন সন্ধ্যা 7টা পর্যন্ত আমার জীবনের সবকিছু ঠিকঠাক ছিল। 7টা 1 মিনিটে তুমি দোতলার সিঁড়ি দিয়ে নামলে, আমি তোমাকে দেখলাম, আমার সবকিছু ওলটপালট হয়ে গেল। সেই মুহূর্ত থেকে আমি তোমাকে এত তীব্রভাবে চেয়েছি যে আমার এই জীবনে আর কিছু চাওয়ার নেই। জুই, আমি যদি তোমাকে পেয়ে যাই, আমার এই জীবনে আর কিছু পাওয়ারও থাকবে না। আমি আমার জীবনটা তোমার সাথে কাটাতে চাই। তুমি কি তোমার জীবনটা
আমার সাথে কাটাবে প্লিজ? Will you marry me with my own love and promises? চলেন। কোথায়? ফ্ল্যাশব্যাকে? কাজী অফিসে। আপনারা বিয়ে করতে আসছেন, কিন্তু মাত্র একজন সাক্ষী, আরেকজন কই? সাক্ষী আরেকজন খুঁজে পাইনি। আমাদের আর্জেন্ট তো, আপনি একটু প্লিজ তাড়াতাড়ি বিয়েটা পড়াই দেন। আপনি বললেই তো হলো না, আরেকজন সাক্ষী দরকার। আরেকজন সাক্ষী আপনি একটু ম্যানেজ করে দেন না। আমার পক্ষে সম্ভব না। ভাইজান, হ্যাঁ সাক্ষী আছে, আমার এক বড় ভাই। কোনো সমস্যা নেই ভাই, আপনি ফোন দেন, ওনারা আসতে বলেন। হ্যাঁ আপনি শুরু করেন। আপনি একটু বিয়েটা তাড়াতাড়ি করেন। লাভ এট ফার্স্ট সাইট বলে কিছু হতে পারে, জীবনে এটা আমি কখনো বিশ্বাস করতাম না। তবে আজ এই মুহূর্ত থেকে আমি বিশ্বাস করি। প্রথম দেখাতেই আমি একটা মেয়ের প্রেমে পড়ে গেছি, কিন্তু সমস্যা হলো আজ সেই মেয়ের বিয়ে। বিয়ের সাক্ষী আমি নিজে। বিয়ে পড়ানো হচ্ছে, আর কয়েক মিনিটের মাঝেই বিয়ে হয়ে যাবে। তারপর আমি আর ওকে কখনোই পাবো না। আমার কি কিছু করা উচিত? এভাবে হাল ছেড়ে দিলে সারা জীবন আফসোস করা লাগবে। বলুন মা, আলহামদুলিল্লাহ কবুল। অনেক কিছু একটা কর প্লিজ। সময় এক মিনিট। কি নামে বলো ডাকি তোমাকে, জানি না কেন তোমাকে চেনা চেনা লাগে। সুবাসে হৃদয়ে নতুন হাওয়া আমার অনুভবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। এ নতুন হাওয়া হৃদয় আমার অনুভবে। লিলি, always beautiful. Harlan, your authentic cosmetic store. ময়না, আমি তোমার ভালোবাসি। বিশ্বাস না, আমার কেউ কেন ভালোবাসবে? আমি কি? তুমি সৎ, তুমি সরল, তুমি সুন্দর।